এই সে কারাগার যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম বন্দী ছিলেন। 7 বছরেরও বেশি সময় কারাবাস করতে হয়েছে নবী ইউসুফকে। ভূপৃষ্ঠ থেকে ৩৫ মিটার গভীরে অবস্থিত সিজনে ইউসুফে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে। এই কারাগারটিকেই বলা হয় মুস্তাজাবুল দাওয়া বা দোয়া কবুলের স্থান। বলা হয়ে থাকে পৃথিবীর অন্যতম সুদর্শন যুবক ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তৎকালীন রাজা কুতিফার স্ত্রী জুলেখার অন্যায় আবদার করলে নবী ইউসুফ তা প্রত্যাখ্যান করে। এ সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন এবং অপবিত্র ভোগ বিলাসের পরিবর্তে কারাবাসকে উত্তম বলে ফরিয়াদ জানান। মহান আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি সদয় হন, তাকে কারাগারে রাখার ব্যবস্থা করেন। হযরত মুসা, ঈসা, হারুন, শোয়াইব ও ইউসুফ আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত পুণ্যভূমি মিশরের রাজধানী কায়রো থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে বদরসিন এলাকায় ফারাও রাজা আখনাতুনের রাজপ্রাসাদ কাসর আজিজ মাসর নামে এই প্রাসাদে বড় হয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এখানেই ওহী নাজিল হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর। সে সময় একমাত্র মুসলিম ফেরাউন চতুর্থ আমেনহুতেপ তথা আখনাতুনের প্রাসাদ ছিল এটি। আল কোরআনে বর্ণিত মোটা তাজা গরু ও শুকনো গমের ঐতিহাসিক স্বপ্নও তিনি দেখেছিলেন এই রাজপ্রাসাদে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তৎকালীন মিশরে দুর্ভিক্ষ চলাকালে তৈরি করেছিলেন খাদ্য গুদাম, যেগুলো খাজিনায়ে ইউসুফ নামে পরিচিত। সে খাদ্য গুদামগুলো এখনো আছে। প্রতি বছর হাজারো পর্যটকরা ভিড় জমান এ কারাগার দেখতে। এখনো গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে এ কারাগার। কারাগারটি পৃথিবীর সুন্দরতম মানুষের নানা ঘটনার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মিশরের বদরসিন এলাকায়।